আল্লাহ ইস্তিগফারু কাসীরা, বেশি বেশি করে কি করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার পাঠ করা। একটা ছোট্ট ইস্তিগফার আপনারা ইয়াদ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, রব্বি হে আমার প্রভু, মিন কুল্লি যামবিন যাবতীয় যত গুনাহ আমি করেছি। আমরা যে যে গুনাহ করি, এই গুনাহ যদি আমার বন্ধু বান্ধব, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন জানতো, যে সম্মান এখন আমাকে করে এ সম্মান তো থাকতেও না, ঘৃণার কারণে আমাদের দিকেও তাকাবেও না। এমন অপরাধ কিন্তু আমরা করে থাকি। এই জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার করলে কি লাভ হবে? সহিহ মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যে ব্যক্তি সর্ব অবস্থায় ইস্তিগফার পাঠ করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা, যে কোনো মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে নিয়ে আসবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশনের মধ্যে আছেন টেনশন মুক্ত করে দিবেন আমার আল্লাহ। যে যে বিষয়ে টেনশন আছেন, সময় শেষ, এত ব্যাখ্যা করার সময় আমার নেই। যে যে বিষয়ে টেনশন করেন, ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতা হারা টেনশন করে, সম্পদওয়ালা ব্যক্তি সম্পদ হারানোর টেনশন করে, অর্থওয়ালা ব্যক্তি ভিক্ষুক হওয়ার টেনশন করে। তা প্রত্যেকেই টেনশনের মধ্যে আছে। যে যে টেনশনের মধ্যে আছেন, আল্লাহ বলেন টেনশন থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন। ওয়ারাযাকাহু মিন হাইযু লা ইয়াহতাসিব, বরকত পেতে হলে ইস্তিগফার পাঠ করেন। আপনি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হয়েছে এই বিষয়ের উপর আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।